প্লিজ কথা বলবো না। দেখেন এখানে বলছে যে কোনো কোণের মান sin θ অনুপাতের সর্বোচ্চ মান কত আর সর্বনিম্ন মান কত -1। তাহলে এটা হচ্ছে আমাদের এই রেজাল্ট। এখন কথাটা বলি, তুমি কিন্তু বুঝো না এখানে যে 90 সমান ছোট হইতে পারে, 0 হইতে পারে। তাহলে যে কোনো কোণের জন্য sin θ অনুপাতের সর্বোচ্চ মান কত 1, সর্বনিম্ন -1। এর জন্য sin θ সর্বোচ্চ মান কত হবে 90 ডিগ্রি। প্রশ্ন কি বলছিল তোমাকে সর্বোচ্চ মান কত? এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব। সর্বোচ্চ 90 ডিগ্রি না? হ্যাঁ, আর 90 ডিগ্রি সমান কত আসে? শেষ কথা। তাছাড়া তুমি ওই কোডের মধ্যে যা দেখো আমি কখনো তো বুঝছিলাম না, পরে 89 দা করছিলাম 1 অঙ্কে। তুমি ওই কোড আছে না, কোড ওই যে ছক আছে হাফ √3/2 1/√2 অসংজ্ঞায়িত। আপনি 3 যেখানে পাবেন সেটা কি অনেক চেয়ে বড় নাকি? √3 লেখা আছে, তাহলে অনেক চেয়ে কম মনে করো রুট করা। এই জন্য আমরা কি করব, এই 1টাকে নিব সর্বোচ্চ মান মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি দা করবো। বলেন বুঝছেন কিনা কথাটা? কথাটা কি বুঝছেন? সর্বোচ্চ মান এখন কথা হলো সাইনের সর্বোচ্চ ডিগ্রি কত 90, 90 দেওয়াই করবা। আর যদি বলতো সর্বনিম্ন তাহলে সাইন না -90 না, এটা বলবা মানে এখানে 0 থেকে কিন্তু কি বলছে বলো তো 0 সমান বাবা 0 এর নিচে আসলে হবে না। আচ্ছা 0 বড় না -1 বড়? 0 বড়। কথাটা মনে রেখে নিন। তাহলে স্যার যদি সর্বনিম্ন বলে তাহলে আমরা 0 দেখব, আর সর্বোচ্চ বলে তাহলে 90। জি বুঝতে পারছেন? জি ওকে। কিন্তু ওই সমান চিহ্নটা থাকে না বনে স্যার? জি শর্ত থাকতে হবে। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজ এই ভূমিটা কি আসতে পারে? তুমি আসতে পারে √3 স্যার 1 না 1 2 আছে, তাহলে কি আসবে √3। ভেরি সিম্পল। বলেন বুঝছেন কিনা? মুখস্থ হয়ে গেছে অনেকগুলা। তাহলে এখানে বলছে এসি বিজ্ঞান সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি বাই করা কি হামারি কঠিন হবে? একজন বাইকরা দেখান তো স্যার কি কইলেন যে কি কোণ এই সি কোণটা 30 ডিগ্রি, একজন বাইকরা দেখান তো। সি কোণ না স্যার, সাগরে লবণ আছে লম্বভাগ বলি আপনি মান দেওয়া আছে সবার। জি আপনি শুধু করবেন কি 1 আর 2 ধরেন, তাহলে সাগরে লবণ আছে, মিলছে কিনা? তাহলে সাইন 1 বাই শিফট সাইন ব্রেকেট 1/2 ক্লোজ ব্র্যাকেট ইকুয়াল চাপো, দেখবা 30 আসছে কিনা। যদি 30 আসে তাহলে রাইট আসছে, মিলে গেছে। 10 সমান 10 এটা কিন্তু 10 কি বলছে আপনাকে? উপরের কোণ এটা না স্যার? কোথায়? উপরের কোণ। উপরের কোণ। তাহলে ভূমি কোণটা হবে ভূমি হবে 1 এবি সাইডে। তাহলে √3 বলছে। টেরা লম্বা বুত খোঁজেন, টেরা লম্বা হ্যাঁ 100% কি হবে √3। মানে অ্যানসার রাইট কিনা? যদি এটা ভূমি এটা লম্ব না তাহলে √3/1 হবে না? 100% √3 রাইট। বলেন ক্লিয়ার? জি স্যার। সাইন এসি প্লাস বিকোণ সমান 0 ডিগ্রি। এসি বিকোণ সমান 0 ডিগ্রি, এটা মনে হয় কখনো সঠিক হওয়ার কথা না। এ কোণ সমান হচ্ছে হ্যাঁ এটা ভুল কথা না, এমনি 30 ডিগ্রি, তাহলে তো কখনো 0 ডিগ্রি অসম্ভব হতেই পারে না। আমি একটা কথা বলে দিই, এটা যদি 30 হয় এটা কত ডিগ্রি কে বলতে পারবা? স্যার কোণটা 30 সি যদি 30 ডিগ্রি হবে এ কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ভেরি গুড 60 ডিগ্রি। এই তো সুপার ফাস্ট হচ্ছে মেয়েটা। 60 ডিগ্রি কত? তাহলে 60 আর 30 যোগ খুলি কত হয়? তাহলে আমরা লিখছি 0, ভুল লিখছে না? এটা তাহলে কাটা। বলেন বুঝছেন কি বুঝেন নাই? অন্য কোনো নিয়ম দরকার নেই, যত ব্যাখ্যা দরকার আছে আমরা শিখেলাম। বলেন এই ব্যাখ্যা দরকার আছে? অটো এই ব্যাখ্যা লাগবে না, ব্যাখ্যা ছাড়াই এই ব্যাখ্যা ছাড়াই আমি করে দিলাম। সাথে চলে যাই। 7 দেখো প্লিজ কি বলছে? এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ হচ্ছে তাহলে আপনার অতিভুজ বানায় নিতে হবে। এবি হচ্ছে তাহলে 1 এ বি, তাহলে এটা লম্ব হয়ে যাবে। মানে আপনি 8 করেন দেখবেন তাই হবে। এই যেমন ধরেন একটা অঙ্ক দেখেন, তাকান অঙ্ক করছি করলাম অঙ্কনটা, আমাকে বলছে অতিভুজ তাহলে অতিভুজ কি এসি এন্ড বি, তাহলে এখানে অনায়াসে পড়ে, তাহলে এবি সমান 1। বলেন বুঝছেন কি বুঝেন নাই? আপনাকে শর্ত দিবে, একটা বলছে বাকিটা অটো হয়ে যাবে। হয়েছে 100% এটা কত হবে বলেন তো? এবার √3 হবে না? নাকি আমার করে দেওয়া লাগবে? বলছে cos A = sin C সমান cos A = sin C। তাহলে আপনি এখানে খেয়াল করতে হবে যে cos A কথাটা সত্য না মিথ্যা, এটা আপনাকে কি করতে হবে? যাচাই করতে হবে। cos A এটা না, তাহলে কবরে ভূত এটার জন্য কত আসে? 1 ভূত আছে, তাহলে 1/√2 লেখেন। cos 1/√2 কুইক করেন। শিফট cos 1/2 শিফট রাখবো। শিফট cos ব্র্যাকেট 1/2 জি রুট নাই, ভূত আছে 60 ডিগ্রি আসছে। ওকে এবার লেখেন শিফট সাইন 1/2। এই এটা কি ভুল করলাম নাকি? সাগরের লবণ আছে, হ্যাঁ তাই তো হয়। 1/2 হয়।
মিস্টেক হলো কেন? ওটা ছিল কস না? কত আসছে? 35 এসে। আর ওটা ছিল 60 আসছিল। হ্যাঁ। আবার দেখি, বলছে যে কস ইকুয়াল স্যার 1/√3 হলো নি প্রথমের ডাই। ও লবণ আছে না? জি স্যার। কবরে ভূত? কবরে ভূত আছে তাহলে ওই যে ওহো, না না কাহিনী আছে। ভূমি বই ওই বলো, কবরে ভূত আছে, 1/2 তো হয়, 2 1/2 হয়। কবরে ভূত আছে, ক্লাস 1/2 স্যার করো। কোসে জি স্যার। এই বলছে না? এবি হচ্ছে ভূমি জি, আর বিসি হচ্ছে লম্ব। তাহলে কবরে ভূত আছে, আর AC তাহলে ভূমি বা কি হবে? 60 ডিগ্রি এসে কস। আমার ডিগ্রি বের করতে হবে না, এখানে কথা হচ্ছে কি যে এর মান আর সির মান বাই করতে হবে না, করতে বলে নেই, বলছে কসে ইকুয়াল সাইনে, কসে সমান হাফ হয়, সাইনের সমান কি হাফ হয়, সো এটা রাইট অ্যান্সার। কথা বুঝছেন কি বুঝেন নাই? ক্লিয়ার? তারপরে কসে প্লাস সেকে এ সমান 5/2 হয় কিনা, হাফে করো 100% কি হবে? কসে আর সেকে বলছে না, এটা আপনি করে দেখেন, দেন আমি করে দেখাই। স্যার হাফ প্লাস 2 হবে। হাফ প্লাস কত হবে? 2 হ্যাঁ সেক না, সেক জি স্যার। সেক তাহলে কি আমি করবো? আমি সেক সি না, হুম সেকে বলছে, তাহলে সেকে যদি হয় সেকের বিপরীতে কস না? হ্যাঁ ভেরি গুড। এই কবরে ভূত আছে, তাহলে আছে ভূত আর হবে 2 দুগুণে 4 উপরে 1 5 5 ডিভাইড 2, এটা তাহলে ইমিডিয়েট করি আমি যে 2 1 প্লাস 2 দুগুণ 4, ওকে 5/2 মিলছে কিনা বলেন? জি স্যার। 100% তাহলে রাইট অ্যান্সার এটাও। 1 2 এখন আমাদের 10 মিলে কিনা? 10 এর আপনি কি 10 সি সমান এটা এখানে ভূমি তাই কি লেখা আছে? 1/√2 টেরা, এটা সি দিছে, জি স্যার। টেরা আচ্ছা লম্বা ওতে বুঝতে দিছি হয়নি, 1/√3 হইতো, কি হইতো আমাদের? 1/√3 কিন্তু ভুল লেগেছে এটা কাটা, তাহলে এই দুটো রাইট। এখন কোথায় অপশন? এখন তুমি তাহলে এমসি এটাতে যাবা, বহু নির্বাচনের মধ্যে 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 যে মিলছে, এটা রাইট। বলেন বুঝছেন কিনা? বলেন বুঝছেন কিনা? এবার যাবো ত্রিকোণমিতির অনুপাত 8 নম্বর। থিটা সমান 90 ডিগ্রি হইলে থিটা সমান 90 ডিগ্রি হলে কোনটা সংজ্ঞায়িত হবে? এখন সহজ কথা, কট থিটা করেন, কি আসে? কট থিটা তো নাই, আপনি তাহলে কি করবেন? টেন থিটা করবেন, করেন। 10 90 ডিগ্রি শিফট দেন ম্যাথেরিয়াল হয়েছে। ম্যাথের আসছে বাতিল। যেটা মান বাড়াবো ওটাই স্যার না। এই দাঁড়ান আমি বলি, এটা বাতিল আসছে না, ওটা রাখেন, সমস্যা নাই, ওটা বাতিল হলো, কট বাতিল না। এবার সে কস লেখেন, কস 90 লেখেন, 100% শূন্য আসছে। শুনেন, কি আসছে স্যার? এটা কথা একটা ক্লুজ বলে দিস প্লিজ, মনোযোগ। আপনি যখন এই যে এই শখগুলো পড়ছিলেন, খেয়াল করে দেখেন, যখন সাইনের মান আসে, সেম বিপরীত পাশে যে কসের কি আসে? স্যার অসংজ্ঞায়িত আসে, ঠিক কিনা? যেহেতু কট অসংজ্ঞায়িত, আপনি মনে রাখেন সেখানে 100% কি হবে? সংজ্ঞায়িত হবে। এখন যেখানে কসের মান 0 আসছে, মনে রাখেন সেক সেখানে কি আসবে? অসংজ্ঞায়িত আসবে। কথা বুঝাতে পেরেছি? তাহলে একটা বাতিল গেল। এইভাবে প্রত্যেকটা টেস্ট করবেন, বুঝতে পারছি। জোড়ায় যদি একটা সংজ্ঞায়িত একটা অসংজ্ঞায়িত হয়, সমস্যা বাতিল হয়ে যাবে। আর যেটা দুটোরই মান আসবে, এবার দেখেন তো গণমোটা দুটো মিলে যাব তো গট, কি কট করে ফেলছি রে। কট 10 করেন, 10 দিলি কেন? 10 একটু 10, হ্যাঁ 10 দেয়। ম্যাথেরিয়াল তাহলে 10 এর মান আছে 10। এই শুনেন, আপনার কট তো করতে পারতেছেন না, 10 করতে পারতেছেন, 10 করছেন অসংজ্ঞায়িত আছে, তাহলে কটের মান আছে কিনা? আছে। কস, তাহলে কস দাও, 0 তাহলে কসের তো মান নিজেরই আছে, এটা তো উল্টো না, 100% এটা কি হবে? সংজ্ঞায়িত। আর বাকিগুলো অসংজ্ঞায়িত। অর্থাৎ দুইটারই যদি মান আসে সংজ্ঞায়িত। বলেন বুঝছেন কি বুঝেন নাই? তাহলে এটার মানে 0 এলো নাকি 1? ওরে গাধা, শোন, কট কি ক্যালকুলেটরে উঠবে? কি উঠাইতে হবে? 10 অসংজ্ঞায়িত আসছে, তাহলে কটের কি মান আছে কি নাই? হবে তা আছে। বুঝো নাই। মানে মনে কর তুই আর আমি বিপরীত না, তোর মান আছে আমার মান নাই, আবার তাহলে ওইটার এটাও ওইটা না, বিপরীত, অসংখ্য। ওর মান আছে ওর মান নাই, বুঝছা না? বুঝলাম। সমস্যা নেই। তুই কি বই আনছেন? আপনি কি বই আনছেন? এটার জন্য কোথায় যেন যে শর্টটা থাকে, প্রথম ইয়েতে আছে না? প্রথমেই থাকে এটা কোথাও দেয় নাই রে, স্যার ত্রিকোণমিতি প্রথমে এই যে ত্রিকোণের প্রথমে স্যার এর মধ্যে হচ্ছে কপি কপিতে দেওয়া আছে। কবি তো নিয়ে এসে স্যার কি আচ্ছা ওকে, এই শুনেন, আপনি বাসায় যা দেখেন, এই শুনেন, মানে তো নাই বই মানে আমি বলে দিচ্ছি। শীতের মধ্যে আছে শীতের মধ্যে নাকি এসব সেট নিয়ে আসছেন কেউ? আচ্ছা শুনেন,
আমি বলছি ও কি জানি শুনেন, সাইন আর কসের সাথে সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক পড়েছিলাম মনে আছে? সাইন কস, তারপর কি হয় টেন কট, তারপর সেক আর কসেক। এখন ওরা পাশাপাশি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখেন, যখন আপনার কসের মানটা মানে সাইনের মানটা রেজাল্ট আসতেছে ওই ডিগ্রিতেই আপনি কসেকে যা দেখবেন অসংগীত আসতেছে। বুঝতে পারছেন কি? এরকম টপিকগুলো বুঝতে হবে আপনার, মানে আপনি বইটা কিনে এসে আমি আপনার বুঝাই দেবো, আশা করি বুঝবেন। যারা ভিডিওতেও আশা করি যারা বুঝছেন বুঝতে পারবেন কীভাবে 10 করছেন, 10-এর মান আসে নাই, তাহলে কনফার্ম থাকেন আপনার কটের কি কটের মান আছে। আবার কসে তো হুবহু শূন্য আছে, আই মিন শূন্য 1 2 3 কোনো মান থাকলে হয়েছে। যদি ইনফিনিটিভ ম্যাথের রয়েছে সেটা বাতিল হবে। তুমি বইটা নিয়ে এসে বুঝাই দেবো। ওকে ওকে নেক্সট 9। এই 9 তো একটু আগে করাইলাম। 9 একটু আগে করছেন, সেম রিলেটেড। দেখুন তো এই যে ধরনের অঙ্কটা করছেন কিনা একটু আগে করছেন না? এটা পারবেন, কোনো ঘটনাই না। জি ওকে, পারবেন না? এই যেটা 3 নম্বর। তারপরে হচ্ছে এই সবে আপনি যে করাচ্ছি আপনি কিন্তু 1 থেকে সব দেখবেন। জি স্যার 10 দেখেন 10, শেষ পারি স্যার। এইটা তার স্বস্তিটার মান কি করবেন? সাইন জি স্যার শিফট সাইন ব্রেকেট √3/2 ক্লিক ইকুয়াল চাপবেন এবং সাইড আসছে। তারপরে এই স্যার এটাও সহজ। জি স্যার 10 11 এমসিকিউ গুলো সহজ স্যার। 10 এর আগে হুব 1 12 জান আরো সহজ স্যার। এ সমান কি বলছে? 30 ডিগ্রি তাহলে 10 30 ডিগ্রি গুণন 10 60 ডিগ্রি হবে। বলেন তো কেন? 2 এর কোনো আছে স্যার সাথে। 2 গুণ আছে, 2 গুণ দিলে বুঝতে পারছেন? একবার 10 লেখেন 30 ডিগ্রি, আর একবার 10 এর সাথে 10 লিখবেন, কিন্তু 2 গুণন 30 হবে, তাহলে 60। তাহলে 10 30 ডিগ্রি গুণন 10 60 ডিগ্রি। মানটা বাই করে নেই, যেটা আমি দেখাচ্ছি এই যে বেরিয়েছে। এর মান এটা মুখস্থ রাখবে কি আপনার? না এটা আগে আমি একটা কথা বলি, আগেকার একটা কথা বলি, শুনে নেই। আমি যখন আমার কথা বলবো, আমি যখন স্কুলে পড়াশোনা করছি তখন আমাদের স্যারেরা ক্যালকুলেটর ফাংশন এতটা জানতো না। অ্যাকচুয়ালি জানলে হয়তো বা জানা নাই, জানতেও পারে, কিন্তু এগুলো আমাদের মুখস্থ করা লাগছে। আর ত্রিকোণমিতি আমরা হারে হারে ভয় পাইতাম। কেন? এই 2 নম্বর তো এত কঠিন ছিল, কারণ এই মানগুলো মনে থাকে নাই। কিন্তু এখন কিন্তু আপনাদের ক্যালকুলেটর টিপ দিলে কি হয়, অ্যান্সার বার হয়। এখন সহজ। ত্রিকোণমিতি চিকন অনেকবার সহজ। এগুলো খুব কঠিন ছিল। আমরা শখ নিয়ে গেছি, আমি 4টা নকল করে নিয়েছিলাম, শখ লিখে নিয়েছিলাম, সমস্যা নাই। আমি শখ নিয়ে গেছিলাম, হ্যাঁ 4টে আমার কাছ থেকে স্যারের কপি নিয়ে গেছিল। হিসাব আমি বেরান্সি লিখছিলাম ওটা বেঞ্চে লিখে রাখছিলাম, বলছিলাম না? পরে সব নিয়ে যাওয়ার পর কয়েক বন্ধু, আমার বেশ কয়েকটা বন্ধু আমার বলছে যে কী ব্যাপার, সব হারা গেছে, কেউ তো মূল্য করলাম। আর এই ঘটনা নাই, বেঞ্চে লিখে রাখছি, এটা তো নিবার পাবো না। ঠিক আছে, এলো সিম্পল। স্যার আমাদের বলতে পারছে না পারলে গেলে এনে দিস। স্যার একটা আমাদের মারা গেছে, ওই স্যার বলছে না পারলেই বলছি মারা গেছে স্যার, আল্লাহ জান্নাতবাসী করুক, না পারলে লিখে না যাবো, ভুলে গেলে সমস্যা দেবো। ওকে, এবার দেখেন কাহিনী না। সেক এই সেক 45 কস 45 কি ক্লিক করেন মানগুলো বের হয়ে আসবে, আর মানগুলো বসে দেন হয়ে যাবে। কোনো ডিগ্রি মিগ্রি লাগবে না। এই যারা অনেক কিছু করছে না, এখানে এত কিছু করা লাগবে না। আপনি খালি কি করবেন? কস 45 যে মান আসবে খালি উল্টা লেখেন, প্লাস কস 45 বের এগুলো খালি একটা যোগ মেরে দেন, মায়ের হয়ে গেছে। বলেন বুঝছেন কিনা? লসাগুলো হয়ে যাবে, পারবেন না? এই বাচ্চা কাচ্চা 14 এটা কোনো ঘটনা হইলো? কসেক কি করবেন? শিফট সাইন 1/, কি লিখবেন? 1/, তুমি বলো 1/2 বললাম কেন? 1/2 হ্যাঁ 1/2 বললাম কেন? সাইন, ভেরি গুড। বলতে পারেন না কেন? ঝটপট অ্যান্সার দিবেন আমি বলার সাথে সাথে। আমি বলছি যে শিফট সাইন বললাম কেন? কসের তো মান ক্যালকুলেটর নাই, তাহলে সাইন করতে হবে। কিন্তু এটা তো কার মান? 2 কার মান? কসেকের মান। তাহলে কসেকের মানটা কি লেখা যাবে? সাইনের মান কি হবে? বিপরীত। কথা বুঝতে পারছেন? খালি বসাই দেন, কাম হয়ে যায়। 14 কি কোনো 15 কোনো ঝামেলা হইলো? 14 আর 15 হবো 1। 14 আর 15 নেক্সট। আরে কি করি? 16 সেম কোয়ালিটি 10 কি বলছে রে? কি বলছে? সূত্র কিসের? 10 30 ডিগ্রি বের করে খেলে উপরে কি করবা? একটা স্কোয়ার দিয়ে দিবা। 10 30 ডিগ্রি উপরে স্কোয়ার, মায়ের হয়ে যায়, শেষ অঙ্ক শেষ। ক্যালকুলেটর করবা। এটা কি করাবো আমি? এটা না আগে পরীক্ষা দাইছিল স্যার। 17 কি করাবো বলেন? 10 60 ডিগ্রি বের স্কোয়ার মারবা। বুঝলাম না স্যার, এই যে আগের যে কি বানি গাইড দিছে না, পাঞ্জাবি না কি বানি, ওরা যেই করে না, স্বপ্না দিনাজপুর বোর্ড থেকে করে।
কোনো বোর্ড নাই, আমি যেটা এসে খুঁজছি না সব দিনাজপুর বোর্ড। মিলে যাবে। এই যে বুঝছেন না বুঝেন নাই, ক্লিয়ার। এটা কি হামরি কঠিন? এই এটা ঘটনা আছে, এখানে ঘটনা আছে দেখেন, আমি মুখে বলি। 10 60 ডিগ্রি হোল স্কয়ার দিবেন, পরে 10 60 ডিগ্রি বের করে মানের উপর স্কয়ার দিবেন, দিছেন। এই যে 2 আছে দাদু ভাই ওর ধরে রাখবা, রাখার পর 10 sin 60 ডিগ্রি করবা, কি করবা? সাইন যে 60 ডিগ্রি বের হবে তার উপরে কি করতে হবে? আমাদের স্কয়ার দিতে হবে। কিন্তু 2 এর সাথে কিন্তু আলাদাভাবে পরে গুণ থাকবে, একটু খালি লাস্ট সামনেটা দেখাই দিই, সেটা হচ্ছে যে এখানে 2 করে যাবে। এটুকু বুঝছো? মান বসাইছি, স্কয়ার দিছি, 2 আছে, মান বসাইছি, স্কয়ার দিছি, মান বসাই কাহিনী। গুণের কাজটা আগে করে নিবা, পরে যোগ বিয়োগের কাজ করবা, পারবা না? না পারলে আমি আছে 19 সেম কোয়ালিটি, আমার মনে হয় বলতে হবে না। 20 কি এটা কি করবো রে ভাই? দিকে আমাকে লজিক দিয়ে কি আনসার দেখবে না, কুইক আমার দিকে তাকান। দেখছেন 20 এর প্রশ্ন দেখছেন? বলেন কি করবেন ঝটপট? থিটার মান কেমনে? সূত্র ফেলা লাগবে না, এই সূত্র ফেলা লাগবে না। আপনি 1 রে কি করবেন? ওই পাশে না মাইনাস নেন। তাহলে 3 4 থেকে একবার দিলে কত থাকবে? 3 থাকবে। স্কয়ারটা কান ধরে পাঠায় দাও, রুট হবে। তাহলে 10 √3, 10 এর √3 হয়ে গেছে, বুঝছেন? বুঝেন কি বলেন? এখন 10 এর √3 মানটা বের করুন, হয়ে যাবে, বুঝছেন? ঝটপট বলতেছি 21 রে থিটার মান এটা 10 এর মান বাই করতে বলছে, 10 এর মান। তাহলে আপনি থিটার মান বাই করবেন, কি করবেন? আপনি চালাকি করে থিটার মান বাই করেন, বাই করার পর খালি থিটার মান বসায় 10 ক্লিক মারলে হয়ে গেল। এটা কি খুব কঠিন? না, ভেরি সিম্পল। ওকে, এটা বললে লাগবে না। এবারে এটা থিটা মান বের করব, পরে সেম x এর মান বের হবে, কি হবে? আপনাকে থিটার ডিগ্রি বাই করবেন, সাইন এগুলো করার পর সাইন কাটা যাবে, এখানে একটা মান বের হবে, 35 ডিগ্রিতে পাঠিয়ে দিবা। ভেরি সিম্পল, দিয়ে আমার মতো করছে কিনা একটু অ্যান্সারটা দেখে নিই। 22 ওকে 22 স্যার আমি সেম রিলেটেড, এই যে সাইন কাটা 35 পাঠিয়ে দিলাম, 25 ডিগ্রি হলো। কি খুব কঠিন? টেস্ট ফর সেম কোয়ালিটি। এই দরকার নাই, আপনার বাসায় এগুলো করে নিন, সেম কোয়ালিটি, পারবেন না? একবার সহজ স্যার, ওকে। একবারে